গরল সাগর, গরল সাগর, এই গরল সাগরেই কোথাও লুকিয়ে আছে, কোনো এক দ্বীপে কোনো এক গুহায় লুকিয়ে আছে কিরণমালা। একবার একটা বার যদি তোকে দেখতে পেতাম। কি হয়েছে উর্মিমালা? কুমার, আমার আবার আগের মতো অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে ভেতরটা কেমন আগ্নেয়গিরির আগুন চলছে। আবার সেই আগের মতো অনুভূতি হচ্ছে কুমার। রাক্ষসী, কি আমার এমন কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে আমার যে আমার শত্রু আমার আশেপাশেই আছে, আর আমি খুব শীঘ্রই মুখোমুখি হতে চলেছি ওর? কেন মনে হচ্ছে আমার শত্রু ধেয়ে আসছে আমার দিকে? কিরণমালা, কিরণমালা, আমি জানি ওই আসছে আমার দিকে, ওই আছে কোথাও আশেপাশে, এগিয়ে আসছে আমার দিকে, আমি নিশ্চিত। আবার ওই চিহ্ন জ্বলে উঠেছে, ভয়ঙ্কর হয়ে উঠেছে। তার মানে ওরা আসছে। কে আসছে? এই মেঘগুলোকে আমরা ছাড়া আর কেউ আসে না। রাক্ষসী। কিরণমালা, কিরণমালা, কোথায় তুই? মহর্ষি, আপনি আমাকে নিশ্চিত করে বলুন, আপনার গণনা ছকে গরল সাগরের উজ্জ্বল হয়ে ওঠার কারণ কি? তাহলে কি সেই মেয়ে সত্যিই আমার কুমারকে সেই জায়গায় নিয়ে গেছে? মহারানী, গণনা ছকে গরল সাগর জাগ্রত হয়ে উঠেছে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু কিন্তু সেইখানে কুমার আছে কিনা সে সংকেত আমি এখনো পাইনি। মহারাজ, মহারাজ, উর্মিমালার সন্ধান পাওয়া গেছে। তুমি উর্মিমালার সন্ধান নিয়ে এসেছো সুধন্য? আগে হ্যাঁ মহারানী। এ আবার উর্মিমালার সন্ধান নিয়ে এলো কোথা থেকে? বলো সুধন্য, কোথায় সেই মেয়ে? বলো সুধন্য, কোথায় সেই মেয়ে? মহারাজ, উর্মিমালা তার নিজের গ্রামের বাড়িতেই আছে মহারাজ। মিথ্যেবাদী। আমার চট তোমার উপরে সারাক্ষণ নজর রাখছে, তুমি কোথাও যাওনি। কত বড় সাহস! বলে কিনা উর্মিমালা তার বাড়িতে আছে। সম্পূর্ণ মিথ্যে কথা বলছে মহারাজ। থাপ্পড়ের হিসেব পরে হবে মহামন্ত্রী, আগে আমায় বাঁচতে হবে। সুধন্য, এসবের মানে কি? মহারাজ, মহারাজ বিশ্বাস করুন মহারাজ, আমি কোনো মিথ্যে কথা বলছি না। এই দেখুন উর্মিমালা কাপড়ের পুঁটুলিতে মুড়ি আর মুগের লাড্ডু বেঁধে দিয়েছিল পথে খাওয়ার জন্য। কি মুগের লাড্ডু? হ্যাঁ, এই যে আদিমে উন্মাদের কাছে শুনে কত কান্নাকাটি করলো। মহামন্ত্রী, আমায় ক্ষমা করবেন, আপনার চর আপনাকে ভুল খবর দিয়েছে। এসব কি হচ্ছে ভ্রাতা? এই সময় কুমারকে ফিরিয়ে আনা আমাদের প্রধান লক্ষ্য, তা না করে তুমি সুধন্যর পেছনে চর লাগিয়েছো। আর ও মিথ্যে কথা বলতে যাবেই বা কেন? আমি কোনো কথা শুনতে চাই না মহামন্ত্রী, কোনো কথা শুনতে চাই না। সূর্যাস্তের পূর্বে যেভাবেই হোক আমাদের কুমারকে আমাদের কোলে ফিরিয়ে আনতে হবে, যেভাবেই হোক খুঁজে বার করুন মহামন্ত্রী। কুমার
মেঘের মধ্যে দিয়ে শস্য শব্দ শুনতে পাচ্ছেন? এই শব্দ আমি আগেও শুনেছি। এই শব্দ আমার খুব চেনা। রাক্ষসেরা যখন অমৃত নগরীতে এসেছিল তখন আমি এই শব্দ শুনেছি। উর্মিমালার হাতে আবার দৈব অস্ত্র চলে এসেছে। এই নিয়ে অনেকবার আমি একই ঘটনা ঘটতে দেখলাম। আশ্চর্য, ও চাইলেই ওর হাতে অস্ত্র চলে আসে কি করে? কিরণমালা, কোথায় তুই? আমি জানি তুই আশেপাশে কোথাও আছিস। আমার সামনে আয়। শোন, আমি তোর নিঃশ্বাসের শব্দ শুনতে পাই। আমি বাতাসে তোর উপস্থিতি টের পাই। শুনে রাখ কিরণমালা, তুই আর আমি জীবন আর মৃত্যুর পিঠ। তোর মৃত্যু, আমার জীবন। কোথায় তুই? বেরিয়ে আয়, বেরিয়ে আয় এখনই। উর্মিমালা, সাবধান। বাবা গো, সেই আগুনের মধ্যে পুড়ে মরতে হবে নাকি? দৈত্য, তুমি শিগগিরই এই আগুন নেভাও। আমায় ক্ষমা করো, আমার আগুনে বড় ভয়। ও আমার দ্বারা হবে না, আমি ফিরে যাও। তুমি দৈত্য হয়ে আগুন দেখে ভয় পাচ্ছ কেন? দৈত্য বুঝি প্রাণ থাকতে নেই? আগুন যে ছড়িয়ে পড়ছে চারিদিকে, কি করবো তাহলে? একটাই পথ আছে, নিচে গরল ছাগলে ঝাঁপ দেওয়া। না, আমি তোমার মতো ভীত নই। আমি রাক্ষসীদের সাথে যুদ্ধ করব। এখন সে সময় নয়, আগে তোমার স্মৃতি উদ্ধার করতে হবে। দৈত্য ঠিকই বলেছে, জলে ঝাঁপ দিতে হবে আমাদের। না, এসো বলছি, এসো। দৈত্য, তুমি আমার ভাবনা আমাকেই ভাবতে দাও। গরল ছাগলে ঝাঁপ দাও।